জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এসেছেন এবং আগমনের পরবর্তীতে আসলে এক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। সম্মানিত দর্শক, অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেল প্রিয় দর্শক, যা দেখার অপেক্ষা আমরা কেউ কিন্তু ছিলাম না। আপনারা সকলেই জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে গিয়েছে জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ করতে। সেখানে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে গিয়েছে। ইতিমধ্যে সেখানে সংঘর্ষ, মারামারি, হামলা সবকিছু মিলে ভয়াবহ একটি পরিস্থিতি প্রিয় দর্শক। ভিডিওর শুরুতে কিছুটা অংশ আপনারা দেখেছেন, বিস্তারিত দেখলে অবাক হয়ে যাবেন। এমনকি এমন ঘটনা যে হতে পারে কোনো সময় কেউ কল্পনা করতে পারে। প্রিয় দর্শক, তার কথা না বাড়িয়ে আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই। সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে আছেন চকর মালিথা। আমরা যোগাযোগের চেষ্টা করছি। চকর, এই কুলাঙ্গার গুলাব ভাইয়ের মা বাবা নিয়ে গালি দিয়েছিল, আপনারা সবাই জানেন। প্রতিবার এই কুলাঙ্গার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র যুবলীগ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের রাজনীতিকে কুলঙ্কিত করেছে। এই কুলাঙ্গারের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ থেকে এর চিরতরে করে সরিয়ে দিতে হবে।
হাসান মাহমুদ এসেছেন এবং ওনার আগমন উপলক্ষে এয়ারপোর্টে যারা আওয়ামী লীগ যারা নেতাকর্মীরা রয়েছে, স্পেশালি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়েছিলেন তাকে স্বাগত জানানোর জন্য। কিন্তু যেটি হয়েছে সেটি হচ্ছে উনি আগমনের পরবর্তী। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনূস অংশগ্রহণ করবেন, আগে থেকে প্ল্যান করা, এমনকি সেখানে পরিকল্পনা, অর্থাৎ যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে আওয়ামী লীগ, বিএনপি, এমনকি অন্যান্য দলের নেতাকর্মীরা সকলে কিন্তু ছিলেন উপস্থিতিতে। এমনকি সেই জাতিসংঘের অধিবেশনে চলাকালীন যত নিযুক্ত প্রশাসন ছিল সকলে ছিলেন। এর ভিতরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল যা প্রশাসনিকভাবে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেনি। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে কি পরিস্থিতি হয়েছে। সেখানে ডক্টর ইউনূস অংশগ্রহণ করবে। শুধু ডক্টর ইউনূস অংশগ্রহণ করে আজকে থেকেই নয়, আজ এক সপ্তাহ যাবৎ আগে থেকে কিন্তু বিএনপি, আওয়ামী লীগ, বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মীরা সেখানে অংশগ্রহণ করেছে। এমনকি নরেন্দ্র মোদী সেখানে আগে থেকে অংশগ্রহণ করেছে, যেখানে এই অধিবেশনে যাতে ডক্টর ইউনূস অংশগ্রহণ করতে না পারে এমন কিছু ষড়যন্ত্র কিন্তু করেছিল। পরিশেষে তা কিন্তু সাকসেস হয়নি। ডক্টর ইউনূস সেখানে চলে গিয়েছেন, অধিবেশন দিবেন। শুধু তাই নয়, শুধু ভারত ছাড়া বিশ্বের অনেক রাষ্ট্রই কিন্তু ডক্টর ইউনূসকে সাপোর্ট করে। যদিও বর্তমান পরিস্থিতি বাংলাদেশের খুবই একটি নাজেহাল অবস্থা, যেখানে মারামারি, সংঘর্ষ, এমনকি যেখানে প্রশাসনের দায়িত্ব নাই, এমনটি পরিস্থিতি হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, মিছিল, আন্দোলন, এই সমস্ত বিষয়ে কিন্তু জর্জরিত আজ বাংলাদেশ। এরপরেও অনেকে কিন্তু ডক্টর ইউনূসের প্রশংসা করছেন, কারণ সব কিছু মুহূর্তের ভিতরে পরিবর্তন হওয়া কিন্তু মোটেই সম্ভব না, সময় লাগবে, এটাই স্বাভাবিক। প্রিয় দর্শক, ভিডিওতে আপনারা দেখেছেন বর্তমান ডক্টর ইউনূসের পক্ষে কারা কারা আছেন, অবশ্যই আপনারা মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যারা আওয়ামী লীগের পক্ষে আছেন, আবারও দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগ অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চান, তারা অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, এ বলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।